উদ্বোধনের মধ্য দিয়ে আমাদের এই দিবসটি শুরু করেছেন। যারা এই দেশটাকে আমাদেরকে উপহার দিয়ে গিয়েছিলেন তাদেরই সেই স্বপ্ন আমরা কতটুকু বাস্তবায়িত করতে পেরেছি আজকের এই দিনে এখানে দাঁড়িয়ে আমাদেরকে আত্মমূল্যায়ন করতে হবে। আমরা কি পেয়েছি এই ৫৫ বছরে আমাদের যে অর্থনৈতিক স্বাধীনতা? যদি আমরা নিজের বিবেককে জিজ্ঞেস করি কতটুকু এগিয়েছি, তার উত্তর আমরা পাবো। আমরা শুধু এতটুকুই বলতে পারি, যারা এদেশের নেতৃত্ব দিয়েছিলেন তাদের দূরদর্শিতা নিয়ে এখন আমাদের কাছে প্রশ্ন রয়ে গেছে। আমরা এই মুহূর্তে এমন একজন রাষ্ট্রনায়ককে পেয়েছি, এমন একজন সরকার প্রধানকে পেয়েছি যার সারা বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা রয়েছে। তার নেতৃত্বে ইতিমধ্যেই আমরা অর্থনৈতিক মুক্তির দিকে ধাবিত হয়েছি, যেটি আমরা গতকাল আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্যেই আমাদের পরিসংখ্যানের মধ্য দিয়ে পরিস্ফুটিত হয়েছে। আমরা আজকের দিনে অঙ্গীকারাবদ্ধ হব, আমরা এই অর্থনৈতিক ধারাকে অব্যাহত রাখব। আর আমরা যদি এই রংপুরের কথা বলি, রংপুর বিভাগের কথা বলি তথা উত্তরবঙ্গের কথা বলি, এই উত্তরবঙ্গের কৃষি এত সমৃদ্ধ, উত্তরবঙ্গকে বলা হয় এগ্রিকালচারাল হাব। এই উত্তরবঙ্গকে নিয়ে আমরা স্বপ্ন দেখতেই পারি। আমাদের দেশটা কৃষি প্রধান দেশ। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। 25 মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালি জাতির জীবনে এক অবসরণীয় দিন। 1971 সালের এই দিনে বাংলার পূর্ব আকাশে রক্ত লাল হয়ে উদিত হয়েছিল একটি নতুন সূর্য। বাংলার আকাশে বাতাসে উড়েছিল লাল সবুজের পতাকা। বিশ্বের বুকে জন্ম নিয়েছিল বাংলাদেশ নামক স্বাধীন ও সার্বভৌম একটি রাষ্ট্র। পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ, নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হয়ে লক্ষ কোটি জনতা ঝাঁপিয়ে পড়েছিল স্বাধীনতা যুদ্ধে। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর শত্রুর কবল থেকে ছিনিয়ে এনেছিল আমাদের প্রিয় স্বাধীনতা। আজকের এই ঐতিহাসিক দিনে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি শহীদ মুক্তিযোদ্ধাগণকে, আমাদের বীর শ্রেষ্ঠবৃন্দকে, ওই সকল মা বোনকে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা, আমাদের মানচিত্র এবং লাল সবুজের পতাকা। তাদের কাছে আমরা চিরঋণী। সম্মানিত রংপুরবাসী, বাংলাদেশের 64টি জেলার মধ্যে রংপুর একটি অপার সম্ভাবনাময় জেলা। এই জেলার মাটি অত্যন্ত উর্বর। এই জেলার জনগণ সুশিক্ষিত, মার্জিত, কর্মঠ এবং আত্মপ্রত্যয়ী। কৃষি, শিল্প, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতিতে এই জেলা দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। খুব তাড়াতাড়ি এই জেলা বাংলাদেশের একটি অন্যতম উন্নত জেলা হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। রংপুর জেলায় কৃষি, অকৃষি সকল জমিতে সারা বছর ব্যাপী চাষাবাদ হচ্ছে নানা ধরনের ফসল, শাকসবজি ও ফলমূল। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে রংপুর জেলার যেমন অসামান্য অবদান ছিল, তেমনি দেশের সামগ্রিক উন্নয়নে রংপুর জেলার উল্লেখযোগ্য অবদান আছে ও থাকবে। এছাড়া আমরা জানি সম্প্রতি যে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের টার্নিং পয়েন্ট ছিল রংপুর জেলা, যেখানে গণঅভ্যুত্থানের প্রথম আত্মাহুতি দিয়েছেন আমাদের শহীদ আবু সাঈদ। সম্মানিত সুধী, এক সাগর রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, যে কোনো মূল্যে তা আমরা সমুন্নত রাখবো। সকল বাধা বিপত্তি অতিক্রম করে একটি অসাম্প্রদায়িক, মানবিক, মূল্যবোধ সম্পন্ন, ক্ষুধা ও দারিদ্র মুক্ত সমাজ গড়বো ইনশাআল্লাহ। মহান স্বাধীনতা দিবসের এই দিনে এই হোক আমাদের দৃঢ় অঙ্গীকার।